মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমাদের 12:30 থেকে এখন সকাল শুরু হয়েছে। আহা কি ঠান্ডা গো! আর ঠান্ডায় আমরা হু হু করবো, দাও গায়ে কিছু দিতে ইচ্ছে করে। এই দেখো কত জামা কাপড় নিয়ে চলে আসছে, এখন মেরা ফেলা হবে। ও রোদ আমাদের এখানে উঠছেই না, এত ঠান্ডা। কুয়াশা কুয়াশা এখনো হয়ে রয়েছে। আর সকালবেলা উঠেই মানে সবে খাওয়া দাওয়াটা করেছে, আর অমনি টিং টং কি বলতো 25শে ডিসেম্বরের কেক হাজির হয়ে গেছে আমাদের বাড়ি। আমরা কেক পেয়ে গেছি 21 তারিখে। তোমাদের ওখানে কি পেয়েছো তোমরা? আমাদের এখানে পেয়েছি। যাই হোক চলো, ঠান্ডা সব তাড়াতাড়ি করে মিলে নি, মায়েরও সুবিধা হবে, আমি একটু হেল্প করে দিই, তাই না? এখানে রোদে এসে কি আরাম কি আরাম। আর আমাদের সবসময় বলে কি মনে হয় কিছু মানে শাল সোয়েটার কিছু নেই, দেখো কিছু পরি না, ভালো লাগে না আমার পড়তে। আমি শুধু কম্বল চাপা দিয়ে বসে থাকতে ইচ্ছে। কি বাজে অভ্যাস। দেখো ঠান্ডায় আমার বাবা ব্যায়াম করছে, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। বাবা কিন্তু স্নান টান হয়ে বাবা একদম বাবু সেজে নিয়েছে, দেখেছো? স্নান করে নিয়েছে, স্নান হয়ে গেছে তো। এবার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছে। হালকা একটু রোদ পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছে। তাহলে শীত কম লাগবে তো ব্যায়াম করলে? হ্যাঁ বাবা, দেখো হাতগুলো কেমন বেঁকে যাচ্ছে, দেখো মানে হাত পা না নাড়িয়ে নাড়িয়ে এরকম হয়ে যাচ্ছে। তাই জন্য বলেছি দেখো হাত এরকম কেমন একটা উঁচু কেমন হয়ে গেছে। তাই আমি বললাম যে হাত এরকম করো, মুঠো করো আর খোলো, দেখবে রক্ত চলাচল হবে। তাই জন্য এখন করছি। মা এখন সোফা গুছাচ্ছে, আর আমি দেখো ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছি। একটা ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে অলরেডি, এই ঘরটা ঝাড় দিতে পারছি না, এই যেহেতু মা এদিকে এই সোফাটা একটু ঠিকঠাক করে দিচ্ছে। এই সোফা যদি ঘেটে থাকে আমার মার একটুও পছন্দ হয় না, তার জন্য এখন টেনে টেনে ঠিকঠাক করছে। আমাকে মানে বসতেও একটু চাই না শান্তি করে, বসলে বলবে কি ঠিক করে রাখ। এবার ঠিক করার ভয়ে আমি আর বসি না। তুমি বসো না, এই উঠলে। হ্যাঁ বসলাম তো, তাই জন্য ঠিক করছো। আর যদি বেশিবার বসি বারবার ঠিক করতে হবে, আমার দরকার নেই, বসলামই না। ঠিক কথা বললাম কি না? আমাকে দিয়ে বসে একবার তারপরে গুছাতে হয়, বসলামই না। এই দেখো আমি কালকে মূলো নিয়ে এসেছি, এখানে ঝাড় দিতে এসে মূলোটা মা এখনো তোলেনি, তাই জন্য তোমাদের দেখাচ্ছি। এই মূলোটা আমি ভেবেছিলাম কি আমি তো ভালো করে মতো মূলো টুলো বেশি চিনি না। মা আমাকে বলে দিয়েছিল লাল মূলো আনতে, ঠিক আছে? সাদা মূলো, এবার সাদা মূলো আনতে পারিস, যদি এখন বাজারে না পাওয়া যায় লাল মূলো তাহলে সাদা মূলো আনবে। তা আমি সাদা মূলোটা, ঠিক আছে সাদা মূলো তো মোটামুটি পাওয়া যায়, তা লাল মূলোটা পাওয়া যায় না। এবার আর একটু কম দেখা যাচ্ছে, মানে লাল মূলোটা একটু কম দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে না তা নয়, পাওয়া যাচ্ছে। কিন্তু এটা একদম চাষি ভাইয়ের থেকে নিয়েছে, মানে একটা চাষি কাকু বলতে পারো, ভাই বলবো না, যাই হোক একটা কাকু। সে মানে একটু বয়স্ক মতন, সে বসে বললো যে আমি পালং শাক জিজ্ঞেস করতে গেছে, তা দেখলাম 1 বান্ডিল রয়েছে তোমার মূলো। তাই জন্য মা তো বলেছিল মূলো, তাহলে মা একটু মূলো নিয়ে যাই, পালং শাকের মতো দিতে পারবে। আমরা এই সারা এতে এখনো ঠান্ডার মধ্যে মূলো খাইনি, ঠিক আছে? একদিন মনে হয় খেয়েছিলাম, তাও সাদা মূলো নিয়ে এসে। তা এই মূলোটা মানে যে খায় না মূলো, যে একদম খায় না গন্ধর জন্য, অনেকের মূলোর গন্ধ ভালো লাগে না, সেও পর্যন্ত মানে খেয়ে নেবে চেটিপুটা। আজকে পালং শাকে দিয়েছে, এত অসাধারণ টেস্ট হয়েছে কি বলবো। দেখো এইরকম লাল মূলো, তোমরা সবাই এরকম যারা মানে খাও না, যারা একদম গন্ধ টন্ধর জন্য খাও না, এইরকম লাল মূলো দেখে নেবে। মানে লাল মূলো দেখো একটা ওই সাদার মধ্যে লাল ওরকমও রয়েছে, কিন্তু এরকম পুরো লাল দেখবে ওই মূলোটা। এত দারুণ টেস্ট, আমি নিজেও ভাবতে পারি যে এত দারুণ টেস্ট হবে, টেস্টি হবে। আমি খেয়ে দেখছি তখন মনে হচ্ছে না মানে কি সুন্দর অসাধারণ একটা মানে টেস্ট, কোনো মানে গন্ধ টন্ধ কিছু নেই, কি সুন্দর খেতে লাগে। যাই হোক এই শাকগুলো তো শুকিয়ে গেছে, যেহেতু কালকে থেকে পড়ে রয়েছে, দেখো আমি বাইরেই পড়ে রয়েছে, ফ্রিজেও রাখিনি কিছু না, তো শুকিয়ে যাবে না বলো, কিন্তু ভালো আছে। এবার দেখা যাক, এটা যদি শীত মানে মা এটাকে ভাজা ভুজি কিছু করে তো ভালো। মূলো শাক খাওয়াও কিন্তু ভালো, জানো আমার ভাজা করে মা, তাহলে একটা প্যাকেটে করে তুলে রাখ, নাহলে শুকিয়ে আরো চচ্চড়ি হয়ে যাবে, দড়ি কাঁচা হয়ে যাবে। ঠান্ডা বলে কাজ করবো না তা কি করে হয়, তাই না বলো? আরো শীতের সময় জানো তো কাজ করতে ইচ্ছা করে না, এটা একদম ঠিক, কিন্তু ঘর তো নোংরা হয় খুব বেশি, মানে ধুলো টুলো গুলো একটু বেশি হয় আমার মনে হয়।
আর যদিও বা জানলা দরজা কিন্তু একদমই খোলা হয় না, শীতকালে জানোই বন্ধই বেশি থাকে হাওয়ার জন্য, উত্তরে হাওয়াটা একটু বয় বেশি। কিন্তু তারপরও কোথা থেকে যে ধুলো আসে, হয়তো হাইওয়েটা সামনে বলে তার জন্য, হলেও হতে পারে। তাই আমি ঘরদোর কিন্তু মোছা কোনোদিনই বন্ধ রাখি না। আমার মতন এরকম কি আছো বলো তো? তবে যে সময় কেটে যায় কিছু বোঝা যায় না। আমাদের স্নান টান হয়ে গেছে, আমি এই ক্রিম ট্রিম মেখে এখন কটা বাজে জানো শুনলে? তোমরা ভাববে এই ঠান্ডার বেলায় তোমরা কি বেলা করে চান করো গো। সত্যি আজকে আমার 4টে বেজে গেছে স্নান করতে, মা এখন ঢুকেছে। যাই হোক, গরম জল বলে মালুম পায় না, বুঝেছো? না হলে তো ব্যাস অবস্থা টাইট হয়ে যেত। আরে এদিকে দেখো, কাজ বাজ করতে করতে যেই ঘরটার মুছলাম এ করলাম, তারপরে এদিক ওদিক করতে করতে মামা ফোন করলো, এইসব নিয়ে এদিক ওদিক করতে করতে কোথা থেকে যে সময় চলে যায় কিছু বোঝা যায় না, তাই না বলো? আর শীতের বেলা মানে তত্তরিয়ে বেলা কেটে যায়। তা এখন বেশ একটু সন্ধে সন্ধে ভাব হয়ে আসছে, 4:30 বেজেই গেছে। বাবা এখন যাবে আমটা সুইচটা দিতে, মা স্নান না করলে চালাতে পারবে না। চলো এখনো ভিডিও এডিট করব, অনেক কাজ আছে। তো চলো আজকে এই পর্যন্ত। আমাদের এইভাবেই মানে বেলা কেটে যায়, বুঝতে পারছো কিভাবে টুক 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 করে শীতের বেলাটা আমরা কাটিয়ে ফেলি। তার মধ্যে হাসি মজা আনন্দ রয়েছেই, টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু তার বাইরেও এত কিছু হয়, এত কিছু হয়। বাবাকে নিয়ে জানোই তো, মানে বাবাকে নিয়ে যেমনি আমরা একটুখানি মানে ঝামেলার মধ্যে থাকি, কারণ বাবা তো কথা শুনতে চায় না, এদিক ওদিক চলে যায়। তো তার মধ্যে একটু মজাও করি বাবার সাথে। মজা করতে করতে মানে তাকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি, ভালো করে কাজ করি কি না করি বলো। মানে তাকেও যদি এরকমভাবে ব্যস্ত রাখি তবে তো সে মানে মনটা তার ভালো লাগবে। একঘেয়ে ভালো লাগে না এই ঘরের মধ্যে সারাক্ষণ থাকে। ওর জন্য এই ঘরের মধ্যে আমরা বাবাকে নিয়ে, মা একবার হাসির কথা বলে, আমি একবার বলি, তারপরে এটা করো ওটা করো, মানে কাজের না, এই হাত ব্যায়াম করছে কোনো সময়, এই কোনো সময় বলছি যে একটু রোদে বসো, চলো ছাদে, আমরা জামা কাপড় মানে তোলামেলা করতে যাচ্ছি তখন একটু সঙ্গে করে নিয়ে যাওয়া। এই সব করতে করতে সময়টা টট্টর টট্টর করে চলে যায়। বেশ ভালোই দিনগুলো চলে যায়। বলে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, জানো তো? তো চলো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরকম অসুস্থ মানুষ থাকলে বাড়িতে, আর এর থেকে ভালো আর কি যাবে বলো? এর থেকে ভালো যাওয়াটাও সম্ভবও নয়। কারণ এই মানুষগুলোকে নিয়ে বাড়ির মধ্যে এরকমভাবে হাসি মজা আনন্দ করে আমাদের কাটিয়ে দিতে চাই, কি বলো? চলো আজকের মতন সবাইকে সবসময় টাটা বলবো না, টাটা বললে কেমন যেন মনে হয় অনেক দূর চলে যাচ্ছে। একদমই নয়। নেক্সট ভিডিওতেই দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন। টাটা। আবার দেখাছো অভ্যাস, মানে অভ্যাসের দাস মানুষ। মানে টাটাটা আমি বলতে চাইছি না, বারবার টাটা টাটা করে যাচ্ছে। ঠিক আছে চলো, আর কিছু বলবো না।